আপনি হতভাগার মতো না হলেও অনেকটা হতভাগা, তবে সিদ্ধান্তহীনতার অভাব, আর কিছু না। হ্যাঁ, এখন আমি যে প্রসঙ্গটা আমি তুলে ধরব, যারা সৌদিতে আছেন, যারা সৌদিতে আসেন, বিশেষ করে সৌদি মক্কার বাইরে, হতে পারে রিয়াদ, হতে পারে জেদ্দা, হতে পারে আল খোবার, হতে পারে আল কাসিম, হতে পারে জিজান বর্ডারের কাছে, যাই হোক যেখানেই থাকেন না কেন, আপনি যদি মনে করেন এই মাসে না সে মাসে যাব, এবছর না সে বছর যাব, ঈদের ছুটিতে যাব বা হ্যান ত্যান, কাছে সৌদির মতো জায়গায় থাকার পরও আপনি এখন উমরা হজ করতে পারেন নাই। সৌদি আরবের মতো পবিত্র জায়গায় থাকেও আপনি এখন উমরা হজ করতে পারেন নাই, এমন হাজার হাজার ভাই বোন আছেন। হাজার হাজার ভাই বোন আছেন যারা সৌদিতে কয়েক বছর ধরে অবস্থান করার পরও আপনারা উমরা হজ করতে পারেন নাই, মক্কা মদিনা দেখতে পারেন নাই। এটা হতভাগা বললে ভুল হবে, জাস্ট আপনার সিদ্ধান্তহীনতার ব্যাপার। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি সার্থক। এটা আপনার জন্য বিশাল একটা মানে সৃষ্টিকর্তা একটা নিয়ামত, যেটা আপনি অলসতা করে বা সিদ্ধান্তহীনতার কারণে আপনি তা থেকে দূরে সরে আছেন। আপনি যারা রিয়াদে আছেন, রিয়াদ থেকে আপনি মক্কা শরীফ আসরের আজানের সময় যদি আপনি স্যাপকো বাসে ওঠেন রিয়াদ থেকে, আপনি ঠিক ফজরের আজানের আধা ঘন্টা আগে আপনি মক্কা শরীফে পৌঁছে যাবেন। ফজরের আজানে আধা ঘন্টা আগে। তা আপনি ২টা দিন সময় নিয়ে গেলেন, একটা দিন আপনি মক্কা মদিনা ঘুরলেন, পরের দিন আপনি চলে আসলেন। আপনি বছর পর বছর থাকতে পারতেছেন, বছর পর বছর গেলে আপনার দেখা গেলো যে আপনি ২-৪ দিন করে করে আপনি সপ্তাহ পর সপ্তাহ আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন বন্ধু বান্ধবদের ঘুরে, এদিকে মনে করেন যে আপনার ওই হারা, এদিকে বাথা, বাঙালি মার্কেটগুলোর মধ্যে ঘুরে ঘুরে আপনি সপ্তাহ পর সপ্তাহ নষ্ট করছেন, সপ্তাহ পর সপ্তাহ নষ্ট করছেন। তা না করে আপনি যদি একটা সপ্তাহে ২টা দিন সময় নিয়ে যদি গিয়ে আপনি মক্কা মদিনা ঘুরে আসতেন বা ঘুরে আসার জন্য মন স্থির করতেন, তাহলে আপনার মনটা অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। অনেক অলসতা করছেন, আর না, খুব শীঘ্রই প্রয়োজন হলে এই সপ্তাহে, তা না হলে এই মাসে সিদ্ধান্ত নেন, গিয়ে ঘুরে আসেন। সৃষ্টিকর্তা কোন দিক দিয়ে আপনি মোড় ঘোরায় দিবে, কোন দিক দিয়ে আপনার মেন্টালিটি চেঞ্জ করে দিবে, কোন দিক দিয়ে আপনার রহমত আপনাকে মনে করেন যে দান করবে, এটা উপরওয়ালা ভালো জানেন। আপনি আপনার মতো চেষ্টা করেন, যত শীঘ্রই সম্ভব আপনি সিদ্ধান্ত নেন, উমরা হজটা করে আসেন। হাত পাতে কথাও বলা যায় না, উমরা হজটা করে আসেন, মনে প্রাণে শান্তি পাবেন। যদি আমার এই প্রসঙ্গটা যদি আপনার কাছে ভালো লাগে, আপনি শেয়ার করে দেন, আপনি আরও 10টা ভাইকে জানার সুযোগ করে দেন। অলসতা না করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহর এই সুযোগটা কাজে লাগান। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।